ওই জবাগুলো বেশ বড় হয়। আমার এখানে একটু ছোট হচ্ছে কারণ মাটিতে যেহেতু দেওয়া নেই, কিন্তু কমও হচ্ছে না তাতে। তো দেখো এর কুড়ি এসছে, আমি শুধু দেখছিলাম যে পোকা টোকা এসছে কিনা। পোকা হলে কুড়িগুলো ফুলে ফুলে। আর এখানেও লক্ষ্মী জবাগুলো হচ্ছে ঠিকই, তবে কি বলতো একটু ছোট ছোট হচ্ছে, একটুখানি ছোট ছোট হচ্ছে। আর আমার এখানে দেখো গোলাপ ফুটেছে, এবং এটা যখন প্রথম এনেছিলাম এই গোলাপগুলো একটু ছোট ছোট সাইজের হয়েছিল আর হালকা গোলাপি ছিল। এখন একটু রংটা ভালো এসছে। আজকে সকাল থেকে সব কাজই দেরি, অন্যদিন তাড়াতাড়ি হয়ে যায়, আজকে আর তাড়াতাড়ি হয়নি। তো রান্না কিছুটা করেছি, আজকে ডাল সেদ্ধ একটু করছি, ডাল ফোড়ন দেবো আর একটু অমলেট করব, তাই তোমাদের সঙ্গে আর রান্নাটা বিশেষভাবে দেখাইনি। আর সকালের দিকে তো স্যার বেরিয়ে গেছে, আর যেহেতু এখন বুঝতেই পারছো একটা টাইম চলছে, তো সেই জন্য ব্যস্ততা একটু থাকছে, অনেকটাই থাকছে, কখনো বেশি কখনো কম। আর কালকে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করে শুয়েছি ঠিকই আমরা, কিন্তু এত গরম, ওয়েদারটা মনে হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু গরম কমছে না, জানি না কেন বাবা। বৃষ্টি হবে, হচ্ছে, হতে পারে, এই সব কিছুই প্রেডিকশন বুঝতে পারছি, হচ্ছে, টিভিতে বলছে, কিন্তু কোনোটাই আর মানে প্রেডিকশন ওয়াইজ হচ্ছে না। তো যাই হোক, চলো এখন ব্লগটা তো এইভাবে আজকে দিনটা শুরু হলো। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, ঈশ্বরের কৃপায় সুস্থ থাকো সবাই, এটাই সবথেকে বড় বিষয়। তো ব্লগ শুরু হলো, আর চলো সঙ্গে থাকো, দেখো কি হচ্ছে। এই জায়গাটা দাঁড়ালে না বেশ ভালো হাওয়া আসে। গুড ইভিনিং। তো এখন বেরোবো সন্ধেবেলা, দেখো হাওয়া আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, দেখো কাপড়টা নড়ছে, মনে হয় কোথাও একটা বৃষ্টি হয়েছে যার জন্যই এত সুন্দর হাওয়াটা দিচ্ছে। তো যাই হোক, চলো দুই একটা জিনিস তো নিতেই হবে, আর বিশেষ করে ওষুধটা না নিতে হয় না, থাকতেই হয় ঘরে। তো বেরোই, চলো। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া দিলে রাস্তায় বেরোলে একটু ভালো লাগবে, আর একদম হাওয়া নেই এই অবস্থায় বেরোলে বিরক্তি পাবে। তো চলো দেখি, এবার হেঁটেই ভাবছি যাবো, এই মোড়ের মাথায়, বেশি দূর না। যতটা ছিল মোটামুটি দরকার ছিল সেগুলো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। জায়গাটা আসলেই তারপরে স্কুলটার কথা মনে পড়ে, বাচ্চার প্রথম স্কুল। আর এইটা দেখো রাস মঞ্চ, একসময় রাসের সময় এটা পুরো ভিড় হয়ে যেত। তো এখন এসে গেছে, নিচে একটা কুকুর বসে থাকে, মনে হচ্ছে খিদে পেয়েছে। আমি প্রথমে গেটটা দিয়ে দিলাম, তারপর দেখলাম করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তা দেখি খায় কি না। অনেক সময় বিস্কুট দিলে খায়। এনে আয়। তো নিয়ে আসলাম একটা চা, টাটা টি গোল্ডের। এটা না বেশ ভালোই, 10 টাকার চা অনেকটাই থাকে, ইনিশিয়াল কিছুটা মিটিয়ে দেয়। আর বড় প্যাকেটটা একবারে তুলবো। আর নিয়ে এসছি একটু মিষ্টি, আর এখানে আছে আলু, অল্প একটু আদা, আর এখানে আছে ওষুধ। তো এই হচ্ছে আমার এখন যেটুকু দরকার ছিল, নিয়ে চলে এলাম। তো চলো এবার আলুটাকে ঠিক জায়গায় রাখি। আদা একদম ছিল না, আর সেদিনকে দোকানে গেলাম এঁচোড় টেচোড় আনলাম, কিন্তু আদাটা ভুলে গেছি। সবসময়
বাজারে গেলে না একবারে বেশ কিছুটা আদা তুলে নিলে আমার বেশ অনেক দিন চলে যায়। 500 মতো আদা 30 টাকা, 30 টাকা না 60 টাকা নেয়, 75 টাকা 70 60 এরকম একটা নেয়। তো বেশ অনেক দিন চলে, মানে মিনিমাম 2 সপ্তাহ 1.5-2 সপ্তাহ চলে যায়। তো সেটা সেদিন বেরিয়েছি ঠিকই, আর খেয়াল নেই। তো যাই হোক, সামনে যেখান থেকে আলু নিচ্ছি সেখানেই চা বানায়, তো সেখানে একটু চা খেয়ে নিলাম। আর একা চা করতে আর ইচ্ছা করে না এক এক সময়, কারণ হচ্ছে যে স্যার থাকলে তখন একটু এসে গেলে আমি চাটা করে ফেলি, আর একা একা চা সবসময় ভালো লাগে না, যে চা করবো। আবার অনেক সময় এত দেরি হয়ে যায় যে এসে চা করে রাখলেও খাওয়ার টাইম আর থাকে না, তখন মানে খাবার সময় হয়ে যায়। সেই জন্য আর করলাম না, একবার একটু চা কিনে খেয়ে নিলাম 5 টাকা দিয়ে, ভালোই লাগলো। ছোট্ট এইটুকু কাপে একটা চা দিল, ঠিকই আছে। তো চলো, চা খাওয়ার নেশা তো কাটলো, এবার পরবর্তী কাজে যাই, সঙ্গে থাকো তোমরা। বাজে এখন 10:40, তো এখন রাত্রে খাওয়ার সময়। আর আজকে রান্না করেছি, ওবেলা তো হালকা করে দিয়েছিলাম, অমলেট, ডাল এসব। আর রাত্রিবেলা একটু মাংস রেডি করেই রাখা ছিল, জাস্ট করেছি গরম গরম, আর পরোটা। আর স্যার রাত্রে খাবার একটা মানে দিয়ে দেয়, অনেক সময় দেয়, অনেক সময় দেওয়া হয় না, যেটা সিস্টেমে আছে এখন, যেহেতু এই ব্যাপারটা চলছে। তো দেখো, এখানে আছে নান আর হচ্ছে তড়কা। আগের দিন জানো তো ছোলা দিয়েছিল, তো একদম গরম, মানে ধরার মতো অবস্থাতে নেই। রাত্রে এখন খাবার সময়, তাতে বলো কি কি আছে। তো এখানে একটু নান আছে, আর এখানে একটা তরকারি আছে। তরকারি? তরকারি না কি রে? পনির তরকারি মনে হচ্ছে। হ্যাঁ রে, পনিরেরই তরকারি মনে তো হচ্ছে দেখে তাই, তবে প্রচুর তেল আছে। যাই হোক, সেটাকে তো ভাবতেই হবে। আর এখানে আছে কি, কুমড়ো আলু ভাজা, তাঁতের ফেভারিট, তাই তো? টোটালি আমার খুবই সুন্দর ফেভারিট। সুন্দর ফেভারিট, আচ্ছা বুঝলাম। আচ্ছা, এটা হয়ে গেল। আর একটা কি আছে, একদম ফ্যান্টাস্টিক। তুই তো খেয়ে দেখিসনি, তাহলে বলছিস কেন? একটু কালারটা দেখেই মনে হচ্ছে। তাঁতের মাংস খুব পছন্দ, একটু পেঁপে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এখানে আছে পরোটা, আর এখানে আছে নান। তুমি কোনটা খাবে বলো? মানে মানে আমি ভাবছি এখন এই পনিরটা খেয়ে নেবো, মাংসটা খেয়ে নেবো, আর এই ভাত ভাত যদি হয় সবই। হ্যাঁ মানে ওই আচ্ছা চলো। তো রাত্রে অনেকগুলো অপশন, যেদিন হয় না, যেদিন হয় আবার সেদিন অনেকগুলো অপশন হয়। তো রাত্রের মতো কি, গুড নাইট। গুড নাইট এভরিবডি। তো সকালে আবার দেখা হচ্ছে, ব্লগ তো শেষ হয়নি, চলো কন্টিনিউ করবো। ওকে, গুড মর্নিং। তো আজকে দেখো অনেকটা শরবত করেছিলাম, স্যার খেয়ে বেরিয়ে গেল। আর এই যে তাঁতই রেডি হয়ে আছে টুপি টুপি পরে। আজকে শনিবার বলতে ওদের ওই একটা ক্লাস হয়, ডাউট ক্লিয়ারিং সেশনটা হয়, তো সেখানে তো যাবে, পরপর 4 দিনই আছে। তো চলো এবার বেরোবো, টোটো দাদা আসছেন, আর আমরাও রেডি হয়ে গেছি, যে তাঁত এক গুছিয়ে নিয়েছি, জলের বোতল রেডি হয়ে গেছে, চলো। বাড়িতে চলে এসেছি, তো এখন একটু ভাত বসিয়ে দিলাম, তরকারি করছি, একটু সোয়াবিন দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, তাড়াতাড়ির মধ্যে এটাই হয়। আর এখন একটু যাব, বেরিয়ে গিয়ে একটু তাঁতিকে নিয়ে আসবো, আর স্যারকেও দিয়ে আসবো খাবারটা, কারণ গরমের মধ্যে না সবসময় বাইরের খাবার সহ্য হয় না, আর সহ্য না হওয়াটাই খুব স্বাভাবিক। সেই জন্য ঘরের থেকে খাবারটা যাওয়াটাই ভালো আমার মনে হয়। তো চলো এবার আস্তে আস্তে বেরোই, কারণ 9:20 তারপরে টাইম হয়ে এসছে, আগে দিয়ে তারপর যাও। তো বাড়ি চলে এসেছি তাদেরকে নিয়ে, আর যেটুকু যা ছিল কাজ সেগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন তোমাদেরকে রান্নাটা কি করেছি সেটা দেখানো হয়নি এত কিছুর মধ্যে দিয়ে। তুই না, আজকে হালকা কিছুই করেছি, এই যে সোয়াবিন দিয়ে একটা সব রকম মানে সোয়াবিন পনির টনির দিয়ে একটাই তরকারি করেছি, কারণ যারটা, আর এখানে আছে ভাতের মধ্যে দিয়েছি সেটা আর দেখাচ্ছি না, কারণ এক ঝোল ভাত আর কি দেখবো, আর তোমরাই বা কি বলবে যে একটা তরকারি দেখাচ্ছে। তো যাই হোক, এটা তো নর্মাল, যেরকম যখন হবে ডেলি যা হবে সেটাই তো শেয়ার করবো।
তো আর প্রচণ্ড গরম, সেই জন্য কিছু জিনিস এনেছি, অবশ্য সেটা তোমাদেরকে দেখাই। কিছু জিনিস বলতে একটু দই আনলাম, টক দইটা একদমই শেষ হয়ে গেছিলো, টক দইটা আনলাম। আর এনেছি আজকে একটু মিষ্টি দই। মিষ্টি দই আমি যে খুব একটা খাই তা না, কিন্তু তাতেই একটু ভালোবাসে। ওকে টক দই দিই, সেটা চিনি দিয়ে খায়। তো এই দেখো এখানে আছে এখানে আছে মিষ্টিটা আনলাম কারণ তাতে কালকে স্কুল আছে বলতে ওই ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশন। আর এখানে আছে একটা পাউরুটিটা নিয়ে আসলাম। আর আছে চিনি, 10 টাকার চিনি, জানো তো এটা। আর চিনিটা আমরা একদমই খুব খাই না বলতেই পারো, অ্যাভয়েডই করি, কারণ চিনি জিনিসটা, যদিও এটা ঠিক যে গুড়ের বাতাসাতেও চিনি মেশায়, তবুও ডাইরেক্ট একটা জিনিস চেষ্টা করি না খেতে। সেটা হয়তো পরিমাণটা কম আছে। বারবন বিস্কুট, এখানে আছে মিষ্টি দই, এটা হচ্ছে আশীর্বাদের মিষ্টি দই, এটা বেশ ভালো খেতে, জানো। আশীর্বাদের আটা হয় কিন্তু মিষ্টি দইও হয়। আর এই একটা বিস্কুট, এগুলো তাতে খেতে ভালোবাসে, খুব না। আর খুচরো ছিল না বলে এখানে আবার দোকান থেকে চকলেট দিয়ে দিল। এটা তো একটা কম্পালসারি ব্যাপার চলছে এখন। ভালো, একদিকে চকলেটের স্বাদটাও পাওয়া যায়, খুচরো হচ্ছে না সেটারও একটা সমাধানের রাস্তা বেরিয়েছে। আর এই আছে টক দই, আর আছে এরকম এই ছোট্টো ছোট্টো বাটারগুলো নিয়ে এসেছি। এগুলো বেশ ভালো, ইনস্ট্যান্ট তোমার সাময়িক ব্যাপারটা যেটা দরকার সেটুকু হয়ে যায়। আর বড় বাটারে অনেক সময় খাওয়া হয় না। তো চলো এবার একটু বাকি কাজগুলো সারি। সব কিছু আছে, স্নান আছে, পুজো আছে, সবই আছে, কারণ সকাল থেকে এগুলো করতেই অনেকটা যাওয়া আসা ইত্যাদি এগুলো ছিল, সেই জন্য করে ওঠা হয়নি। পরে আবার আসছি সন্ধেবেলা। তো রাত্রে ব্লগের একদম শেষের দিকে এখন খাবার বানাচ্ছি। আর খাবার আজকে বানাচ্ছি কারি পাতা দিয়ে আলুর তরকারি। আর এখানে বসে গেছে লুচি ডে, শনিবার, তো লুচি করবো। তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর আলুর তরকারিটা ভাজা একটু হয়ে এসছে, এটা হয়ে যাবে। তো চলো, ব্লগ ছোট হলো না বড় হলো জানি না, একদম শেষের দিকে। আশা করছি ব্লগটা ছেড়ে যাওয়ার আগে তোমরা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, এটা একটা রিকোয়েস্ট। আশা করছি তোমরা সবাই রাখবে, অনেকে রাখছো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো চলো, নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে। টাটা।